মণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দক্ষিণ ভারতে বিদ্যানগর বনে এক গ্রাম, সেই গ্রামে এক কুলীন ব্রাহ্মণ যার নাম হচ্ছে মাধব মিশ্র, আর একজন দরিদ্র ব্রাহ্মণ তার নাম হচ্ছে মদন গোসাই। মদন গোসাই ভিক্ষে করে ভগবানের সেবা দেন, ভগবানের সেবা অর্চনা করেন আর মনের আনন্দে থাকেন। বাবা তার না আছে বাবা, না আছে মা, না আছে দাদা, না আছে ভাই, একমাত্র ভগবানকেই তার জীবনের সর্বস্ব মনে করেন। প্রতিদিন ভিক্ষা করতে যান, তাই সবাই তাকে চেনে, 2-10টা গ্রামের লোক তাকে চেনে, তিনি খুব ভদ্র, খুব শান্ত বলে। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডলে দিয়ে প্রেম তণ্ডলে দিয়ে করে আমায় জন্মের মতো, জন্মের মতো কিনে না শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি, নিজের লাগি চাই না আমি, ভোগ চাই যে তারি লাগি, আর বড়ই কাঙাল হই গো আমি, আজ বড়ই কাঙাল হই গো আমি, বড়ই কাঙাল হই গো আমি, তোমাদের দানে মাগি, শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এখন কি হয়েছে বাবা ঠাকুর, বৃদ্ধ ব্রাহ্মণ যিনি মাধব মিশ্র, তার দরজায় একদিন মদন এসেছেন ভিক্ষা চাইতে। তা মদন গোসাই ভিক্ষা চাইতে এসে বলছেন, বাবা ঠাকুর ভালো আছেন তো? অমনি বাবা ঠাকুর বলে উঠলেন, হ্যাঁ রে বাবা, এমনি তো সবই ভালো আছি, কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেছে। মদন গোসাই বললেন, কি বলছেন বাবা, আপনার দুঃখ? আপনার তো কোনো অভাব নেই, আপনার দুঃখটা আবার কিসে? বললেন, না, গোবিন্দের ইচ্ছায় অভাব আমার সংসারে কিছু নেই। ভগবান আমাকে স্ত্রী দিয়েছে, 4টে ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, জমি টমি ঘর বাড়ি সবই দিয়েছে, কিন্তু আমার জীবনের একটাই দুঃখ রয়ে গেল যে আমি তীর্থ করতে পারলাম না, তীর্থ দর্শন করতে পারলাম না। বয়স হয়ে গেল প্রায় 80-82 বছর, এই বয়সে কেউ আমাকে তীর্থে নিয়েও যাবে না। মনে হয় জীবনে একটাই দুঃখ, আর এই দুঃখটা নিয়েই আমাকে মরতে হবে।
কারণ আমি তীর্থ করতে পারলাম না। এ কথা যেই বলেছে মদন গোসাই বলে উঠলেন, বাবা ঠাকুর আপনি কি তীর্থে যাবেন? মাধব মিশ্র বললেন, হ্যাঁ যেতে তো আমি চাই, কিন্তু কে আমাকে নিয়ে যাবে বাবা বল? মদন বললেন, বাবা ঠাকুর আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে নিয়ে যাব। আপনি আরো 2-10 জন যারা যারা যেতে চায় তাদেরকে নিয়ে আপনারা নিজেরা প্রস্তুত হয়ে যান। আমি আপনাকে আগামী সপ্তাহে তীর্থযাত্রা করতে আমি নিয়ে যাব, কারণ আমি তো তীর্থ অনেকবার করেছি, রাস্তাঘাট বন জঙ্গল সমস্ত রাস্তা আমার চেনা, তাই আমি আপনাদেরকে নিয়ে যাব তীর্থ করতে, যদি আপনারা কেউ যেতে চান। মাধব মিশ্র সঙ্গে সঙ্গে আনন্দে বলে উঠলো, বাবা তাহলে আমার সঙ্গে আর যারা 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 যেতে চাই আমি সবাইকে বলে রাখবো, আগামী সপ্তাহে মঙ্গলবার দিন আমরা বেরিয়ে পড়বো তীর্থযাত্রা করতে। গ্রামের আর 2-5 জন, 10 জন, 15 জন সবাই মিলে আজকে তীর্থে যাবে। তাই মদন গোসাইকে সঙ্গে নিয়ে সব তীর্থ করতে বেরিয়ে পড়েছেন। ঘর থেকে যে যার খাবার, যে যার কাপড় টাপড় যা কিছু কাপড়ের পোটলাতে বেঁধে আর সব যাচ্ছেন তীর্থ করতে। মহাজন কলম দিচ্ছে, ওগো বিদ্যানগরে ছিল 2 তো ব্রাহ্মণ, আজ বিদ্যানগরে ছিল 2 তো ব্রাহ্মণ, বিদ্যানগরে ছিল 2 তো ব্রাহ্মণ। তীর্থযাত্রা করিবারে করে নগমন, তীর্থযাত্রা করিবারে করে নগমন, তীর্থযাত্রা করিবারে করে নগমন। এখন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা দেখুন, যে ঘটনাটা আপনারা শুনছেন এখানে মুরুটিয়ায় জগন্নাথ মন্দিরে বসে যে সাক্ষী গোপালের কথা শুনছেন, এই সাক্ষী গোপালের কথা কারা শুনছেন? না স্বয়ং মহাপ্রভু শুনছেন। কার মুখ থেকে শুনছেন? না দাদা নিত্যানন্দের বদন থেকে শুনছেন। দাদা নিতাই চাঁদ বর্ণনা করছেন। আজকে যেমন আপনারা শুনছেন আমার থেকে এই অভাগিনী চৈতালি চট্টরাজের আপনাদের কৃপাতে, আপনাদের আশীর্বাদে যেমন আমি বলছি, দাদা নিত্যানন্দ প্রভু বলছেন সমস্ত ভক্তদেরকে, যখন 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, রাধে রাধে ভক্তদের সঙ্গে নিয়ে সচিমায়ের আদেশে সচিমা বললেন, নীলাচল নবদ্বীপ 2 ঘর হয়, 2 ঘর আর নীলাচলে যদি রহ মোর তবে বাঞ্ছা পূর্ণ হয়। বাঞ্ছা পূর্ণ তুই এক কাজ কর বাবা নিমাই, তুই নীলাচলে চলে যা বাবা, নীলাচলে যা, রাধে রাধে। সেই নীলাচলে মহাপ্রভু 18 বছর তিনি সেখানে ভজন করেছেন। আর এই 18 বছরের মধ্যে তিনি যে তীর্থ ভ্রমণ করেছেন, তীর্থযাত্রা, সেই ভক্তদের সঙ্গে নিয়ে তিনি যেতে যেতে কোথায় এলেন? এই বিদ্যান হরি বল রাধে রাধে উড়িষ্যার কটকে সাক্ষী গোপালের মন্দিরে। আর মন্দির প্রাঙ্গণে মহাপ্রভু, জগদানন্দ, গোবিন্দ ঘোষ সমস্ত ভক্তরা বসে আছেন। হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেন? সাক্ষী গোপাল নামটা হলো কেন? রাধে রাধে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, জোরে ভাই নিমাই, আজকে আমি বলবো এই ভগবানের নাম সাক্ষী গোপাল হলো কেন। নীলাচল ধাম যাইব পারুনি, এইটি করুচি দণ্ডবাত, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচরা বাট
ছনকা জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা বিচর বটই ছাতির ছনকা এইঠি থাইবু যাচুচি নড়িয়া বঢ়াই নিও হে তুম জগন্নাথ জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এখন নিত্যানন্দ প্রভু বলছেন, ভক্তদেরকে বলছেন যে শুনুন, এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেন, এই ইতিহাস জানতে গেলে আজকে আমি আপনাদের বলবো, আপনি শুনবেন। তা নিত্যানন্দ প্রভু এবার হাসতে হাসতে বলছেন, নিতাই হাসিয়া হাসিয়া প্রেমেতে মাতিয়া হাসিয়া হাসিয়া আর প্রেমেতে মাতিয়া ওগো কহিছে প্রভুর ঠাই নিতাই হাসিয়া হাসিয়া প্রেমেতে মাতিয়া কহিছে প্রভুর বলিয়ে সাক্ষী গোপাল যে লীলা করিল তুলনা তাহার নাই। এ সাক্ষী লীলা করিল তুলনা তাহার নাই। ওগো এ সাক্ষী গোপাল যে লীলা করিল তুলনা তাহার নাই। এ সাক্ষী যে লীলা করিল তুলনা তাহার নাই। আমি তার তুলনা কিসে বাগনি, কিসে বাগনি তার তুলনা কিসে বাগনি। বলি আমার গোপালের গুণখানি তার তুলনা কিসে বাগনি আমার গোরার গুণখানি। তার তুলনা কিসে বাগনি। এইবার ঘটনা বলতে গিয়ে বলছে, বিদ্যানগর গ্রামে দুজন ব্রাহ্মণ ছিলেন আর তারা আজকে তীর্থ করতে যাচ্ছেন। এবার দেখে রাখুন মা, রাধে রাধে মুখে শুধু বলা নয়, ওই মাধব মিশ্রের তিনি তার নিজের কাপড়ের ব্যাগটা কাঁধে নেবার মতো তার ক্ষমতা নেই, ব্যাগটাও কাঁধে নিয়েছে, বাবা ঠাকুরকে হাতেও ধরেছে। কখনো কাঁধে নিতে হয়, কখনো কোলে নিতে হয়, কোনো জঙ্গল পেরোতে গেলে হাতে ধরে নিয়ে যায়, কোনো নদী পেরোতে গেলে তাকে কাঁধে করে পিঠে করে পাহাড় পর্বত ডিঙে হাঁটতে হাঁটতে এলেন কোথায় না, তীর্থ করতে প্রথমেই এলেন গয়াধাম। গয়াধামে এলেন বাবা। গয়াধামে বিষ্ণুর পাদ পদ্ম চিহ্ন দর্শন করে প্রণাম করে মদন গোসাই মনে মনে ভাবলো, হরি বল রাধে রাধে, যে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। এনারা সবাই বয়স্ক মানুষ, কারো 60 বছর বয়স, কারো 70, কারো 75, কারো 82, কারো 80, এরকম বয়স্ক মানুষরা আমার সঙ্গে এসেছে। তাই হে ভগবান বিষ্ণুকে বলছে, প্রভু আমি যেমন দায়িত্ব করে নিয়ে এসেছি আমি তেমন যেমন নিয়ে যেতে পারি তেমন করে নিয়ে যেতে পারি। এখন গয়াধাম দর্শন করেছে, আপনারা অনেকে গয়াধাম গেছেন, গয়া তীর্থে গিয়ে আপনারা অনেকে পিতা মাতার হয়ে পিণ্ডদান করেছেন। সেই গয়া বারাণসী প্রয়াগ ভ্রমণ করিয়ে আর মথুরাতে উপনীত আনন্দিত হয়ে বিভিন্ন জায়গা দর্শন করতে 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 এবার মদন গোসাই একে একে সবাইকে নিয়ে এলেন কোথায় না, বৃন্দাবনে নিয়ে এলেন। আর বৃন্দাবনে নিয়ে এলেন, বৃন্দাবনে আপনারা বুঝতেই পারছেন, বৃন্দাবনে সকলে রাধে রাধে বলে, সবাই রাধে রাধে বলছে। আমরাও চিৎকার করে একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি
अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमरी वाला मेरा, हाथे ताली। कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। मरना है मुश्किल, अब तो जीना है या मरना है। मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमरी वाला मेरा यार है। बोलो वृंदावन बिहारी लाल की, बोलो बांके बिहारी की, बोलो राधा रानी की, अनंत कोटि भक्त वृंदो की, निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल, हरि बोल, हरि हरि बोल। এখন বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে এখন বৃন্দাবনে এসে সারা বৃন্দাবন ভালো করে দর্শন করে ঘুরতে ঘুরতে এলেন কোথায় না গোপালের মন্দিরে। বাবা গোপালের মন্দির, সেই গোপালের মন্দিরের তখন নাম ছিল কিন্তু গোপালের মন্দির, সাক্ষী গোপাল নাম পরে হলো। তাই গোপালের মন্দিরে এসে গোপালকে দর্শন করে সবাই আনন্দে অভিভূত হয়ে গেলেন, সকলে আনন্দ পেতে লাগলেন যে কত ভাগ্য করে, কত ভাগ্য করলে তবে তীর্থ দর্শন হয়, যেখানে গেলে সমস্ত পাপ থেকে আমার তারণ হয়ে যায় তাকে বলে তীর্থ। পাপ তাপ থেকে যেখানে গেলে তারণ পাওয়া যায় তাকে বলে তীর্থ। সেই তীর্থ দর্শন করে সবাই আনন্দে অভিভূত হয়ে উঠলেন। আর মনে মনে সবাই ওই মদন গোসাইকে বলতে লাগলেন, এই ছেলেটা যদি না থাকতো তাহলে তো আমরা তীর্থ করতে পারতামই না। এই ছেলেটা যদি না থাকতো আমরা তীর্থ করতে পারতাম না। এই ছেলেটার জন্যই তীর্থ হলো। আমাদের কখন কাঁধে ব্যাগ নিতে হবে, কখন কাঁধে তুলতে হবে, কখন জল খেতে দিতে হবে, কে অসুস্থ হয়ে যাচ্ছে কার পা টিপে দিতে হচ্ছে, কাউকে কাপড় পরিয়ে দিতে হচ্ছে, এত কষ্ট করে দায়িত্ব করে মদন যদি আমাদের না নিয়ে আসতো তাহলে আর আমাদের তীর্থ দর্শন হতো না। সবাই মনে মনে আশীর্বাদ করতে লাগলেন। কিন্তু বাবা ঠাকুর ভগবানের পরীক্ষা বলুন আর প্রাকৃতিক কারণে বলুন, ওই মদন গোসাই রাধে রাধে তিনি দেখতে পেলেন যে মাধব মিশ্র একটা রোগে আক্রান্ত হয়ে গেছে। এখন যেমন এখনো পর্যন্ত করোনার কাল চলছে, করোনা যেমন ভয়ঙ্কর রূপ আপনারা দেখেছেন, যে আত্মীয় আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নেই, দরজা জানালা বন্ধ,
তখনকার দিনে এই রোগটা ছিল ভয়ঙ্কর, অতি মহামারী, যাকে ডায়রিয়া রোগ বলে বাবা। সেই ডায়রিয়া রোগ হয়ে গেল কার? নাম বড় ঠাকুর, যিনি বয়সে বৃদ্ধ, মাধব মিশ্র, রোগাক্রান্ত হয়ে গেলেন। এবার যখনই রোগটা ধরা পড়লো, তখনই আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারা ছিল, তারা একে একে সবাই লুকিয়ে লুকিয়ে পালাতে লাগলেন। সকলে পালাতে লাগলেন। রাধে রাধে। মনে মনে চিন্তা করলেন যে এইভাবে এনার কাছে থাকলে তো এই রোগটা আমাদেরও হয়ে যাবে, তাই এক কাজ করি, এনাকে ছেড়ে নানা অজুহাতে মাধব মিশ্রকে ছেড়ে সবাই পালাতে লাগলেন। ওমা, এখন ঘটনা কি হয়েছে দেখুন। যখনই এই রোগ ধরা পড়লো, তখনই দেখুন সবাই ছেড়ে ছেড়ে পালিয়ে গেল বাবা। এটাই হচ্ছে জগতের নিয়ম, এটাই জগতের নিয়ম। এই সংসার মায়ার সংসার। মায়া যতক্ষণ আছে ততক্ষণ আমি আমার 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 বলবো, আর আমার আমার করতে করতে হরি বলো হয়ে যেতে পারি। কিন্তু আমারটা তোমার কখন হবে? বলে যখন সাধু কৃপা করবে। বলো, মায়া আমাদেরকে ধরেছে। মায়া আর ভগবানের মধ্যে পার্থক্য কি? বলে মায়ার ইশারাতে আমরা নাচি, তাই যার ইশারায় আমরা নাচ করি তাকে বলে মায়া। আর ভগবানের ইশারাতে মায়া নৃত্য করে বাবা। ভগবানের ইশারায় মায়াকে নৃত্য করতে হয়, তাই তিনি হলেন মায়াধীশ, মায়াপতি। তিনি কখনো কারোর ইশারায় নাচ করে না, একমাত্র ভক্তের ইশারায় তিনি নৃত্য করেন। তাই সবাই ছেড়ে পালিয়ে গেলেও মদন গোসাই কিন্তু পালাতে পারলেন না। তিনি চিন্তা করলেন সবাই চলে গেলেও আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, আমি তো এনাকে ছেড়ে যেতে পারবো না। তাই কখন জল দিতে হবে, কখন রান্না করে দিতে হবে, কখন তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে হবে। আর অমনি মাধব মিশ্র বলে, ওরে মদন, তুই চলে যা বাবা, তুই চলে যা। ওরে আমার তো জীবনের বেলা শেষ হয়ে এসেছে রে বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আর আমার বাঁচার দরকার নেই। এই বৃন্দাবনে যদি প্রাণটা বেরিয়ে যায় তাহলে আমার জন্মটা ধন্য হয়ে যাবে। আমার জন্মটাই ধন্য হয়ে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি ভাবছেন যদি এখানে মরেও যায় তাহলে জন্মটা ধন্য হবে। কিন্তু মদন গোসাই বললেন, বাবা ঠাকুর, যতক্ষণ আমি আছি আমি আপনাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না, আমি ফেলে রেখে যেতে পারবো না। ওরে বাপ, ওরে তুই ইয়ং ছেলে, তোর 20-22 বছর বয়স, এইটুকু ছেলে তুই আমার জন্য তুই কষ্ট পাবি কেন? সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুইও চলে যা বাবা, তুইও চলে যা। কিন্তু বাবা ঠাকুর, আমি যে কথা দিয়ে এসেছি, আমি আপনাকে যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেব। ভক্ত যেমন কথা রাখে, বলে ভগবানও ভক্তের কথা রাখেন।